আসসালামু আলাইকুম। কিছুদিন হয়ে গেল যে আমি আমার পাখিটার কোনো আপডেট দিচ্ছি না, কারণ সামনে ঈদ, খুব ব্যস্ত সময় যাচ্ছে বলা যায়। তেমন কোনো কাজ করা হয় না, তারপরও ব্যস্ত সময় বলা যায়, টুকিনাকি ঘরের অনেক কাজ থাকে। যাই হোক, আমার পাখিটার নতুন একটা রোগ দেখা দিয়েছে। রোগটা কীরকম, যে তাকে প্রথম কয়দিন আমি বাইরে রাখছি, মানে আমার ঘরের সামনে। সে ওইখানে কয়দিন ঘুমাইছে, কিন্তু একবার ঘরে এনে অভ্যাস করছি। মানে আবহাওয়া খারাপ ছিল, আবহাওয়া খারাপ থাকার কারণে আমি পাখিটাকে ঘরের ভিতর রাখছিলাম। তো ঘরের ভিতর রাখার পর থেকে সে আর বাইরে ঘুমায় না। বাইরে সে যতক্ষণই থাকবে সে জাগনা থাকবে, একটা ফুটা সে ঘুমাবে না, এমনকি চোখটাও বন্ধ করবে না, শুধু লাফাবে। তো এখন কিছুদিন ধরে আমি তাকে ঘরে রাখতেছি, আমার রুমে রাখতেছি। তো সে একটা রাজকীয় ভাব চলে আসছে তার মধ্যে। কীরকম রাজকীয় ভাব, যে আমি দেখা যায় যে রোজার মাস, ঘুমাতে ঘুমাতে একটু লেট হয়, রাতে কিছু কাজ থাকে অনলাইনে, সব কিছু শেষ করে একদম সেহরি খেয়ে তারপর ঘুমায়। ঘুমাতে ঘুমাতে দেখা যায় 5টা 5:30 বাজে রেগুলার। তো আমার পাখিটা দেখা যায় আমি ঘুম থেকে উঠতে উঠতে দেন, যেহেতু 5টা থেকে ঘুমাই, 12টা 11:30 12টা 12:30 বাজে। আমার পাখিটাও ঠিক ওই টাইমেই ঘুম থেকে উঠে, 11:30 12টা, ওই টাইমে ঘুম থেকে উঠে আমাকে ঘুম থেকে উঠায়। কীভাবে ঘুম থেকে উঠায়? প্রচুর পরিমাণে লাফাতে থাকে খাঁচার মধ্যে, সমানে সিঁড়িতে থাকবে, চিল্লাতে থাকে। তো ওর এসব চিল্লানি শুনে আমার ঘুমের 12টা বেজে যায়, আমার ঘুম ভেঙে যায়। তারপর তাকে যে পর্যন্ত বাইরে না নিয়ে যাব, বাইরে যে পর্যন্ত, মানে যে পর্যন্ত আকাশ না দেখতে পারবে আর কি, এক কথায় বলা যায়। সে যখন আকাশ দেখতে পারবে, সে বাইরে গিয়ে তার মনের মতো চিল্লাবে, কথা বলবে, শীষ বাজাবে, তারপর সে ঠান্ডা। কিন্তু ঘরের ভিতর 12টা বেজে যাবে আর তার মাথা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমার পাখিটার জন্য সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ থাকতে পারে, তার যেন আমি সুন্দরভাবে টেক কেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।